পালাবদলের পর বারবার উত্তরবঙ্গে গেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দার্জিলিংয়েও গেছেন এবং 2009 সাল থেকে যে পদ্মকে সমর্থন করে আসছে পাহাড়, সে কথাও মনে করিয়ে দিয়েছেন। এবার উত্তরবঙ্গের জন্য ঋণ শোধ 1800 কোটি টাকা বরাদ্দ উত্তরবঙ্গের জন্য। শুধু উত্তরবঙ্গে 1800 কোটি টাকা বরাদ্দ তাই নয়, আইআইটি হবে, আইআইএম হবে, এইমস হবে, আলিপুরদুয়ার, কালিম্পং, বালুরঘাটে মেডিকেল কলেজ হবে, মালদা, বালুরঘাটে উত্তরের জোড়া বিমানবন্দর হবে, ঢালাও ঘোষণা। বাংলার শিক্ষার দিক থেকে একটি উৎকৃষ্ট কেন্দ্র পরিণত করার জন্য একটি কৌশলগত রূপরেখা তৈরি করা হচ্ছে। এর জন্য কেন্দ্রীয় সাহায্য পুষ্ট পিএমসি প্রকল্পটি বাস্তবায়িত করা হবে, যার মাধ্যমে নির্বাচিত বিদ্যালয়গুলি গুণমান পরিকাঠামোর উন্নয়ন ও প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে মডেল প্রতিষ্ঠান পরিণত করা হয়। এই উদ্দেশ্যে আমি 2100 কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব রাখছি। বিশ্বমানের কারিগরি ও ম্যানেজমেন্ট প্রশিক্ষণের উদ্দেশ্যে ভারত সরকারের সহায়তা উত্তরবঙ্গে একটি আইআইটি এবং একটি আইআইএম স্থাপন করা হবে। হাতে কলমে শিক্ষার দ্বারা সৃজনশীলতা এবং বৈজ্ঞানিক চিন্তাকে উৎসাহ দেওয়ার জন্য 200 কোটি টাকার প্রস্তাবিত বাজেট বরাদ্দ করে মোট 1000টি স্কুলে অটল টিঙ্কারিং ল্যাব স্থাপন করা হবে। আমি সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয় উন্নয়ন এবং সংস্কৃত ভাষা প্রসারের জন্য 50 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। রাজ্য সরকার এই রাজ্যে নবোদয় বিদ্যালয় স্থাপনের জন্য জমি দেবে। প্রাথমিকভাবে দক্ষিণ 24 পরগনা, মালদা, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান 4টি জায়গা চিহ্নিত করা হয়েছে। একইভাবে ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে 2টি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের জন্য জমি চিহ্নিত করা হয়েছে। আর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ দুজনেই উত্তরবঙ্গে বাজেটে ঋণ শোধ কি বললেন তারা দেখুন। এই বাজেট আমি বলবো যে উত্তরবঙ্গের মানুষের কাছে চাঁদের পাহাড়। এই বাজেট উত্তরবঙ্গের মানুষের কাছে সব পাওয়ার আসরে পরিণত হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন থেকে কর্মসংস্থান, বিভিন্ন বিষয় উত্তরবঙ্গ এবং আমি যে ক্ষেত্র থেকে নির্বাচিত প্রতিনিধি সেই শিলিগুড়ি, তার নাম বারংবার উচ্চারিত হয়েছে। এর আগে উত্তরবঙ্গের মানুষ হাপিত্তেশ করে বসে থাকতেন যে কোথায় উত্তরবঙ্গের নাম বাজেট বইতে দেখা যাবে। বাজেট বরাদ্দের তালিকায় উত্তরবঙ্গের ন্যূনতম প্রাপ্তি এবং তারপরে তার মাত্র 30-40% খরচা হবার যে ইতিহাস, সেই ইতিহাসকে মুছে দিয়ে উত্তরবঙ্গকে যেভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে, সব পেয়েছির আসরে উত্তরবঙ্গের একজন মানুষ হিসাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। উত্তরবঙ্গ যেভাবে লাগাতার দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে এসেছে, স্বাভাবিকভাবে আমাদের সরকারও উত্তরবঙ্গকে সেইভাবে ভরিয়ে দেওয়ার কাজ শুরু করেছে এবং এটাই প্রমাণ করে যে বিজেপি অন্যান্য রাজনৈতিক দলের থেকে আলাদা। আমাদের সরকার হওয়ার পর এই প্রথমবার এত গুরুত্বপূর্ণ মন্ত্রক এবং এতজন মন্ত্রী উত্তরবঙ্গ থেকে আমরা পেয়েছি এবং শুধু তাই নয়, তার সাথে বাজেটেও একের পর এক ডেভেলপমেন্টাল প্রজেক্ট ঘোষণা করা হয়েছে উত্তরবঙ্গের জন্য, যা উত্তরবঙ্গের আর্থসামাজিক পরিস্থিতির উন্নয়ন, উত্তরবঙ্গের মানুষের উন্নয়নের কাজে গুরুত্বপূর্ণ